দেখুন, মিথ্যাবাদীদের সাথে যে আমাদের একটা যুদ্ধ, এটা কিন্তু একদিনের না, এটা শত বর্ষের চলতে থাকবে। হাত্তা জুরতুমুল মাকাবির চলতে থাকবে। আর মিথ্যাবাদীরা সাময়িক বিজয় লাভ করে, তারা মনে করে অনেক নিজেকে প্রফুল্ল মনে করে, উৎফুল্ল মনে করে বিজয় লাভ করে, কিন্তু তাদের বিজয়টা হচ্ছে সাময়িক। তাদের বিজয়টা নিতান্তই সাময়িক, নিছক একটা সাময়িক চিন্তা, একটা সাময়িক আনন্দ। কিন্তু তাদের যখন পরিণতি শুরু হয়, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। কেন মিথ্যাবাদীদের অস্তিত্ব বিলীন হয়? কেন তারা চূড়ান্তভাবে অপমানিত হয়? কেন? কারণ আল্লাহ তাআলা মিথ্যাবাদীদেরকে পবিত্র কোরআনে লানত দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে যাদেরকে লানত দেয়, দেখুন, আমরা যারা ইমানদার মুসলমান, আমরা কারো বিরুদ্ধে বদদুয়া করি না, এটা করা যায় না। কোনো মুমিন মুসলমান কারো বিরুদ্ধে বদদুয়া করে না। আমরা হেদায়েতের দোয়া করি, বরং যারা জালেম তাদের জন্য আমরা হেদায়েতের দোয়া করি। তারপরেও এই মিথ্যাবাদী জালেমরা কেন নিশ্চিহ্ন হয়ে যায়? কেন হয়? কারণ আল্লাহ তো সরাসরি তাদেরকে লানত দেয়। আল্লাহ তো ভালো মন্দ জ্ঞান দিয়েছেন, আপনাকে দিয়েছেন। এই যে সূরা শামসের আয়াত আল্লাহ কি বলেছেন? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানে তাকে আমি কি দিয়েছি? অপকর্ম করার জ্ঞান দিয়েছি এবং সৎকর্ম করার জ্ঞান দিয়েছি। কাকে দিয়েছে? আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। তারপরে কাদ আফলাহা মান যাক্কাহা, মানে কারা সৎকর্ম করে তারা কি সফল হয়ে গিয়েছে দুনিয়া এবং আখেরাতে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যারা মিথ্যার মধ্যে পড়ে আছে তাদের যে একটা অনিবার্য ক্ষতি, তারা পরকাল এবং দুনিয়াতেও তাদের কি হবে? অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে তারা। তা আল্লাহ তাআলা তো সব কিছু বলে বুঝিয়ে দিয়েছেন আপনাকে, সব কিছু বিশ্লেষণ করে দিয়েছেন আপনাকে। এরপরেও যদি আপনি জেনে শুনে মিথ্যার আশ্রয় নেন, আর মিথ্যা আল্লাহ পছন্দ করেন না। আপনি একজনকে মিথ্যা বলে আপনি ফাঁসিয়ে দিবেন, আর আপনি ভালোভাবে বসে থাকবেন, এটার বিচার হবে না? হবে। এই জন্যই আমরা বলি যে আমাদের হচ্ছে শত বর্ষের যুদ্ধ মিথ্যার বিরুদ্ধে। দেখেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো যুদ্ধ নেই, কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো ধর্মের বিরুদ্ধে আমাদের কোনো যুদ্ধ নেই, কারো মতাদর্শের বিরুদ্ধে আমাদের কোনো যুদ্ধ নেই। আমাদের যুদ্ধটা হচ্ছে যারা মিথ্যা নিয়ে বেঁচে আছে, যারা অসৎভাবে বেঁচে আছে, যারা মিথ্যার দ্বারা অন্যকে আঘাত করতে চাইতেছে, তাদের বিরুদ্ধে। এবং তাদের বিরুদ্ধে হচ্ছে আমাদের কি? আমাদের যুদ্ধ, তাদের অপকর্মের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। কিন্তু তারা একসময় ধ্বংস হয়ে যাবে এবং তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। অস্তিত্ব তাদের খুঁজে পাওয়া যাবে না। কারণ আমাদের যুদ্ধটা একদিনের না ভাই, চলতে থাকবে। হাত্তা জুরতুমুল মাকাবির, মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকবে, কবরে যাওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে। যদি কবরে যায় তখন তো সরাসরি তাদের বিচার আমরা দেখব।